হ্যালো বন্ধুরা, আমার এই হ্যাপি গাছগাছির ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন অধিক পরিমাণে ফলন ধরে আছে, আর তার সাথে সাথে প্রচুর ফুলও আসছে। এটা হলো সেই আপনার চাইনিজ কমলা লেবু। প্রচুর পরিমাণে এই গাছে ফলন হয়, দেখতেই পাচ্ছেন সামনে প্রমাণ সহকারে। একদিকে পূর্ণ ম্যাচুরিটি ফল প্লাস আবার নতুন করে এদিকে ফুল আসছে। আর এই ভ্যারাইটির লেবু, বিশেষ করে এই ভ্যারাইটির লেবুতে টকের হার একদমই কম, মানে টকের পরিমাণ কম, কিন্তু ভক্সার পরিমাণটা বেশি, আর মিষ্টি হালকা হালকা মিষ্টি আছে। খাওয়ার উপযুক্ত একটি ভ্যারাইটি, কিন্তু মিষ্টি কম, ভক্সাটা বেশি। আজকের চলে এসেছি আমার মামার বাড়িতে, বড় মামার বাড়িতে। তা বড় মামা কোথা দিয়ে কোন নার্সারি থেকে এনেছে জানি না গাছটা। তা যাই হোক, আমার পাশে আমার ভাই রয়েছে, ওর কাছ দিয়ে জানবো কোথা দিয়ে নিয়ে এসছে। তাছাড়া ছাদ বড়, কিন্তু তেমন কিছু গাছ নেই, আর কিছু কিছু ফুলের গাছ রয়েছে, আর দু একটা ফলের গাছও আছে। তা যাই হোক, চলুন ওর সঙ্গে কথা বলি আর গাছগুলো আপনাদেরকে দেখাই। শানু, গাছে তো দেখছি ভালোই ফলন হয়ে আছে লেবু। কি লেবুর জাত এটা? এটা চাইনিজ কমলা লেবু। চাইনিজ কমলা লেবু। আমি একটা নার্সারিতে এনেছিলাম। আচ্ছা, মোটামুটি খুব সুন্দরই খেতে। আচ্ছা, একটু ভক্সা আছে, হালকা একটু ভক্সা, টক নেই, টক খুব নেই না? সুন্দরই খেতে। হুম। আর এছাড়াও আমি ছাদে কিছু গাছ লাগিয়ে রেখেছি। যেমন 12 মাস হয়? হ্যাঁ, 12 মাস, অল টাইম। অল টাইম, তাই তো দেখা। আর হ্যাঁ, আর গাছে অলরেডি ফুল এসে গেছে। আমি ম্যাচুরিটি ফল এখনো পারিনি, পেরে নেব। আর এইদিকে আমি চেরি গাছ লাগিয়ে রেখেছি ছাদকে সুন্দর করানোর জন্য। আরও আমার ফুল, ডালিয়া, ইনকা, চন্দ্রমল্লিকা, আমি অনেক রকম ফুল ভ্যারাইটিস আমার ছাদে লেগে গেছি, আমার ছাদটাকে সুন্দর রাখার জন্য। আচ্ছা আচ্ছা, কিছু এখানে ড্রাগনও তো লাগানো রয়েছে? হ্যাঁ, ড্রাগন আছে, ড্রাগন হয়। এটা পিঙ্ক ড্রাগন, খুব সুন্দর খেতে। আগের বারে হয়েছিল 8টা। হ্যাঁ, খুব সুন্দর খেতে। তাহলে বন্ধুরা দেখুন, মাত্র একটি টবের গাছে, আর টবের গাছেই ড্রাগন ধরানো সম্ভব। ক পিস হয়েছিল? 8 পিস। 8 পিস। আর চেরি গাছে কি ফল টল হয়? চেরি গাছের ফল হয়েছিল আগের বারে। কি খেতে? অল্প অল্প, খেতে খুব সুন্দর খেতে। খেতে ভালো? খেতে ভালো। বাহ। এছাড়াও আমি গোলাপ টোলাপ লাগিয়ে রেখেছি ছাদকে সুন্দর দেখানোর জন্য। আর এখানকার এগুলো কি ডালিয়া? হ্যাঁ, ডালিয়া। ফুলের কালার দেখুন বন্ধুরা, কত সুন্দর চকচকে করছে। দু একটা শুকিয়েও গিয়েছে নাকি? হ্যাঁ, ফুলের টাইম পার হয়ে যাচ্ছে তো। সেটা। আর গোলাপের তো এখানে বিভিন্ন রকমের কালার রয়েছে। চন্দ্রমল্লিকা। আর স্ট্রবেরিটা কি ভ্যারাইটি? এটা পুনে নাকি অস্ট্রেলিয়ান? অস্ট্রেলিয়ান ভ্যারাইটিস। অস্ট্রেলিয়ান। বাহ। এতে কোনো ফুল এসছিল, ফল টল? আগেরবার এসেছিল। আগেরবারে। বাহ। আর এখানে একটা লঙ্ঘন গাছ দেখছি তো, এটা কি লোকাল নাকি? লোকাল লঙ্ঘন। লোকাল আশফল যার বলা? আশফল। বাহ। বন্ধুরা দেখুন, ব্যাপক বড় কিন্তু গাছ হয়ে গেছে, আর কিছুদিন পরের থেকেই হয়তো এই গাছে ফলও আসবে। তা যাই হোক, ছাদের চারি সাইড কিন্তু ফাঁকা, মানে তেমন কিছু গাছ করে উঠতে পারিনি। তা জাস্ট মোটামুটি কিছু গাছ করেছে, আর বিশেষ করে লেবু আর ফুলটা দেখানোর জন্যই আজকে আপনাদেরকে এই ভিডিওটা করে দেখালাম। তা যাই হোক, ছাদ থাকলে বা মনের ইচ্ছা যদি থাকে, সেখানে আপনারা একটা বা দুটো গাছ থেকেও শুরু করতে পারেন ছাদ বাগান। পরবর্তী সময় আস্তে আস্তে গাছ আপনারা বাড়াতে পারবেন, বা ইচ্ছে যখন হবে আপনি গাছ বেড়ে যাবে। তা যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।